আর এবার নজর রাখবো ভাঙড়ের দিকে, কারণ সেখানে তৃণমূলের পার্টি অফিসে আগুন ভাঙচুর। চকমরিচা তেঁতুলতলা ঘাটের ঘটনা, কিন্তু কেন এই আগুনের ঘটনা, কে আগুন লাগালো বা কিভাবে আগুন লাগলো, আরো ডিটেল জানাতে পারবে কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, একেবারেই সোনিয়া জানিয়ে রাখি, গভীর রাতে কিন্তু এই যে চকমরিচা তেঁতুলতলার যে দলীয় কার্যালয় তৃণমূলের, সেই কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। তবে কে বা কারা এই আগুন লাগিয়ে দিয়েছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা। সকালে যখন স্থানীয় বাসিন্দারা তারা ওই এলাকায় যায়, তখন তারা এই দলীয় কার্যালয়ে আগুনে পুড়ে আছে এমনই অবস্থায় দেখতে পায়। পরে তারা শওকত মোল্লাকে ফোন করেন, তিনি যেহেতু ভাঙড়ের অবজারভার, ফলে শওকত মোল্লা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনিও কিন্তু ঘটনাস্থলে আসেন এবং পরিদর্শন করে দেখেন। এই ঘটনায় ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। যেহেতু কলকাতা পুলিশ হওয়ার পরপরই এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, ফলে ওই সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে পুলিশ ইতিমধ্যেই কারা রাতের অন্ধকারে ওই এলাকায় আনাগোনা ছিল, কারা এসেছিল, কারা গিয়েছে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ সেই সমস্ত সিসিটিভি ফুটেজ দেখছে, কে বা কারা এই আগুন লাগিয়েছে তার তদন্ত চালাচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হচ্ছে যে এলাকায় হারানো মাটি ফিরে পাওয়ার জন্য কিন্তু যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকরা রয়েছে, নেতৃত্ব রয়েছে, তারাই। এবার একটা ছবি দেখাবো। বারাসাতে পুকুর ভরাট হয়ে যাচ্ছে এমনটা অভিযোগ, এবং রাতের অন্ধকারে দেখুন পুকুর ভরাট হচ্ছে আর স্থানীয়রা নানা অভিযোগ করছেন। এই ছবিটা দেখাচ্ছি বারাসাতে 27 নম্বর ওয়ার্ড, যেখানে 7 বিঘা জমি জুড়ে পুকুর ভরাটের অভিযোগ। যারা বালি নিয়ে আসছেন তাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের সাংবাদিক, কি বললেন সেখানে দেখুন। इसमें क्या है? क्या है इसमें? बाली है बाली। अच्छा, कितने डालने के आया है? यहाँ पे खाली होगा। और जो पुकुर है, हाँ 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 पुकुर भर रहा है क्या? हाँ भराती होगा। और ये काम कितने टाइम से कितने टाइम चल रहा है? 11 के बाद शुरू होगा। आज अब सुबह कितना हो जाएगा? 3-4 बजे तक चलेगा। बंद कर दो, बंद कर दो, बंद कर दो, बंद कर दो। ये पर आ जाओ, ये पर खोलो खोलो, खुल कर नीचे आ जाओ, ये पर आ जाओ, ये पर आ जाओ। हाँ इधर बता रहा है प्रेस का बंदा है। कौन सा आपका कॉन्ट्रैक्टर है? ये मेरा कॉन्टेक्ट है। कौन सा? पास में जाओ। এই তো ট্রাক ড্রাইভার, তিনি দেখিয়ে দিলেন কন্ট্রাক্টরকে, কিন্তু এবার কন্ট্রাক্টর কি বলছেন শুনুন। ये यहाँ पे खाली करते हैं, बुलाते हैं। পুকুরটা ভরাট হচ্ছে কেন? তাই ওটা বলছি। মিউনিসিপালিটির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে ভটে নাকি আছে। আচ্ছা, এর থেকে মানে রাত্রেবেলা করে কাজ হচ্ছে, এখানে কি ব্যাপার? তোলা আছে দিনের অফিস আছে তো, আমি জিজ্ঞাসা করবে। না রাত্রে আমি জানি 12টা না কিছু কি হচ্ছে এখানে। চলুন আপনি। আরে ভাই যাও না, দিমাগ কেন খারাপ করছে, যাও। খারাপ করে আমি কথা বলছি, কাজে বলছি। আপনি কোন পদে দায়িত্বে রয়েছে আপনার? রাত দুটোর সময় কোন সরকারি অফিসের দপ্তরে আপনি কাজ করেন সেটা বলুন। আপনি 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 এত থেকে কি করছেন? আমি কাজ করছি, কি কাজ? আমার যা কাজে তাই করছি। মানে কি কাজ বলুন? মানে এটা কি চেয়ারম্যানের মদতে এই পুকুর ভরাটটা হচ্ছে? চেয়ারম্যান মদত কেন? এটা গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে, দেখছো কি এটা? কি প্রজেক্ট হচ্ছে? ওই যে ট্যাঙ্কার প্রজেক্ট হচ্ছে। আপনি করতে পারবেন? রাতের বেলা দাঁড়িয়েছেন কেন? আঙুল তোলার কথা বলছেন, রাতের বেলা দাঁড়িয়েছেন কেন? আঙুল তোলার কথা বলছেন কেন? কোন সরকারি দপ্তরে প্রজেক্ট হচ্ছে? আপনার কার্ড আছে আপনার কাছে? আমি সরকারি দপ্তর কার্ড আছে? আপনার कार्ड আছে? ऑफिस है, ऑफिस से কথা বলুন। बोले रात को क्यों गाड़ी चलता है, दिन में कहीं नहीं चलता है ट्रक। हम इनको बोले रात को ट्रक बस सब रात को चलता है, दिन में नहीं चलता है। अच्छा ठीक है, भेज दिया मैं इसको इधर को। हाँ ठीक है, वो तो रिकॉर्डिंग कर रहे हैं, करने तो उसमें क्या है। জিয়াউলের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো। জিয়াউল, কন্ট্রাক্টরের এত তেজ এবং কাকেই বা ফোন করছেন, রাতের বেলা কোন সরকারি কাজ হচ্ছে? একদম দেখো, এখন এটাই প্রশ্ন, অর্থাৎ রাতের অন্ধকারে গভীর রাতে সেখানে পুকুর ভরাট হচ্ছে এবং বলা হচ্ছে যে সরকারি, অর্থাৎ সরকারি কাজ হচ্ছে, তাই রাতের অন্ধকারে হচ্ছে, তখন অবৈধ কাজ তো রাতে হয়। এলাকার মানুষ এটাই প্রশ্ন তুলছেন এবং লোকাল কাউন্সিলর তারও স্পষ্ট বক্তব্য যে রাত যত বাড়ে ততই এই ধরনের ভারী গাড়ির দাপট বাড়ে এবং প্রায় 7 বিঘা জমি সেখানে ভরাট হয়ে যাচ্ছে। তিনি কিছু জানেন না, তাকে কিছু জানানো হয়নি, কিন্তু মূলত সরকারি, অর্থাৎ যারা গাড়ি চালাচ্ছেন তাদের স্পষ্ট দাবি এটা সরকারি কাজ। কেএমডি
কেএমডির কাজ, ফলে এখানে একটি ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক তৈরি হচ্ছে, তার জন্য 7 বিঘা জমিতে বালি ফেলার কাজ চলছে, অর্থাৎ রাতের অন্ধকারে, গভীর রাতে। এবং তাকে যখন প্রশ্ন করা হয় কে কার নির্দেশে এই বালি বা এই মাটি ফেলা হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, তিনি একজন প্রভাবশালীকে ফোন ধরিয়ে বলেন যে এখানে সরকারি কাজ হচ্ছে, ফলে কোনো ছবি করা যাবে না, কোনো খবর করা যাবে না, এই ধরনের হুমকি শাসানি দেন এই কন্ট্রাক্টর। ফলে তিনি একজন কন্ট্রাক্টর, তিনি হুমকি দিচ্ছেন। কিন্তু যেভাবে এই রাতের অন্ধকারে পুকুর ভরাটের মতন কাজ চলছে এবং এলাকার মানুষ এ নিয়ে সোচ্চার রয়েছেন, কিন্তু পৌরসভার স্পষ্ট দাবি যে কেএমডির পক্ষ থেকে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক তৈরি হচ্ছে, সেই জন্য দিনে কোনো কাজ হয় না, রাতের অন্ধকারে মাটি বা বালি ফেলে এখানে পুকুর ভরাটের কাজ চলছে, ফলে সবটাই সরকারি কাজ। কিন্তু যেভাবে হুমকি দিলেন এই কন্ট্রাক্টর, ফলে সেটা তিনি বলছেন সবটাই বৈধ পুরসভার তরফ থেকে এই প্রজেক্টের কাজ হচ্ছে এমনটা বলা হচ্ছে, কন্ট্রাক্টরের তরফ থেকেও শুনবো পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তিনি কি বলছেন। নতুন পুকুরে যে পুকুরটি দেখছেন অত বড় ট্যাঙ্কির সাইজ না, ওটা একটা প্রমাণ মানে একটা মাপ আছে, সেই মাপ ছাড়া যেটুকু পোর্শন সেটুকু বালি দিয়ে ভরাট করা হবে। এটা কেএমডিএ এটা এই ড্রয়িং পলিউম সব কিছু তারা করেছে, এখানে কোনো পুকুর ভরাটের ব্যাপার নেই। আপনারা রাত্রিবেলা হচ্ছে এই কারণে এই গাড়িগুলো যেগুলো আসে এগুলো রাতেই আসে, মানে বালির গাড়ি যেগুলো আসে রাতে এসে আনলোড হয়তো করছে। এখানে কোনো রকম পুকুর, এটা সরকারি প্রকল্প, কেএমডিএ প্রকল্প এবং আমাদের পৌরসভার একটা পোর্শন আছে, সব মিলেই এই প্রকল্পটা চলছে। কেএমডিএ প্রকল্প সরকারি প্রকল্প, রাতের বেলা কাজ হচ্ছে এমনটা বললেন চেয়ারম্যান ইন কাউন্সিল। কিন্তু রাতের বেলা কাজ হচ্ছে কেন, সরকারি কাজ, এটা সব থেকে বড় প্রশ্ন। তার থেকেও বড় প্রশ্ন, কাউন্সিলর কেন জানেন না? কাউন্সিলর তো সেরকমটাই বলছেন। নতুন পুকুর বলেই এটা, এবং ওই জায়গার নামই তো নতুন পুকুর। ওখানে ছোটবেলায় দেখেছি মাছ চাষ হতো। কয়েকজন মানুষ আমাকে ফোন করলেন গভীর রাতে যে এখানে ডাম্পার করে মাটি ফেলা হচ্ছে পুকুরের মধ্যে। তো আমি বললাম যে রিজার্ভার করার ক্ষেত্রে যদি সামান্যতম প্রয়োজন হয় সেখানে কনস্ট্রাকশন করার ক্ষেত্রে হতে পারে, কিন্তু সকালে উঠে দেখলাম ব্যাপকভাবে মাটি ফেলা হচ্ছে। এবং এই কাজটা আমি কেন জানি না, এটা হচ্ছে কেন গভীর রাতে হচ্ছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মাননীয় পৌরপ্রধান তিনি হয়তো বলতে পারবেন। আবারও লোকালয়ে হাতি, দেখাবো সেই ছবি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতির তাণ্ডব রীতিমতো। দেখুন সেই ছবি, জঙ্গল থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে দলছুট হাতি, আর রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়ায় হাতি, রীতিমতো তাণ্ডব চালায়। বিশ্বজিৎ রয়েছে, আরো ডিটেল জানতে পারবো, তবে তার আগে আরো একবার দেখাই সেই ছবি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতির তাণ্ডব রীতিমতো। আর দেখুন তাণ্ডবে কি হয়েছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। রীতিমতো দোকান ভাঙচুর হয়েছে, সারা রাত হাতির তাণ্ডব, ক্যাম্পাসের দোকানের কি অবস্থা দেখুন। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ছবি দেখছিলাম আমরা, ঘটনাস্থলে বন দপ্তরের কর্মী পুলিশ পৌঁছয়, কি বলছেন বন দপ্তর? তার কারণ খাবার দোকানেও রীতিমতো হানা ভাঙচুর চালানো হয়েছে। সোনিয়া, একেবারে আমার পেছনের যে জঙ্গল সেই জঙ্গলেই কিন্তু হাতি অবস্থান করেছে এবং বন দপ্তরের কর্মীরা এখানে রয়েছে, তেমনি পুলিশও কিন্তু মোতায়েন করা রয়েছে। মূলত ভোরের দিকে এই হাতি কিন্তু এখানে ঢোকে, বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়ানোর পর যে খাবার স্টল সেই স্টলেও ঘুরে একটি দেওয়াল ভেঙেছে এবং বন দপ্তরের কর্মীরা এখনও সদা সতর্ক। এবং যেটা মনে করা হচ্ছে, যেহেতু শনিবার আজকে বিশ্ববিদ্যালয়ে ছুটি রয়েছে, তাও এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পড়ুয়া সবাই রয়েছে, সেদিক থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করেছে যাতে কোনো কারণে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। তুমি দেখতে পাচ্ছ বন দপ্তরের কর্মীরা তারা ঘটনাস্থলে রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে মনে করা হচ্ছে যে সন্ধ্যার পরেই কিন্তু এই হাতিকে তার যে নিজের জায়গা সেই এলাকায় পৌঁছানো হবে। মূলত ড্রাইভ করার আগে সমস্ত গতিবিধি লক্ষ্য করা হচ্ছে, মনিটরিং করা হচ্ছে, হাতি তার অবস্থান কোথায় আছে। এবং আমাদের সামনে এই বাগডোগরা বন দপ্তরের যিনি রেঞ্জার তিনি রয়েছেন, তিনি সমস্ত বিষয়টি খুঁটিনাটি পরীক্ষা করছেন। আমরা একটু রেঞ্জার স্যারের সঙ্গে কথা বলবো। স্যার, বলছি এখন হাতির গতিবিধি কি রয়েছে, আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন, কি কিছু আছে স্যার? হ্যাঁ, একটু মাইকিং করে দিলে ভালো। কি বিষয় রয়েছে? হ্যাঁ, এখন তো হাতি এর ভিতরে আছে, আমরা এটাকে এক্সিট করানোর জন্য চেষ্টা করতেছি, প্ল্যানিং হয়ে গেছে।
তো সবাইকে ইনফরমেশন করা হচ্ছে। এখন এই যে উপপ্রধান সাহেব আছেন, হ্যাঁ হ্যাঁ দেখো একেবারেই প্রশাসনের সঙ্গে এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকেও বিভিন্নভাবে জানানো হচ্ছে যে পাশের যে গ্রামগুলোতে মূলত হাতিয়ে দাপিয়ে বেড়াতে পারে সেসব গ্রামে মানুষজন যাতে নিরাপদে বাড়ির মধ্যে থাকেন সে বিষয়ে নিশ্চিত করছে বন দপ্তর, এবং পাশাপাশি পুলিশও রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো একদমই যায়। বেশ বিশ্বজিৎ, সকালের দিকে বেশ।